কিন্তু রাক্ষসী তাদের পথ আটকে দেয়। তার কঙ্কন থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসে। ঠাকুমা একটি পিঁড়িতে বসে মালা জপ করছেন। রাজু আর সীমা কাছেই খেলা করছে। হঠাৎ রাজু একটি গাছের ডালে অদ্ভুত রঙের একটি পালক দেখতে পায়। ঠাকুমা, এটা কিসের পালক? এমন রঙিন পালক তো দেখিনি। কই দেখি। ও, এটা তো কাকন জালার পালক রে। খবরদার, এসব বনের ভেতরে যাস নে। রাক্ষসী? সে কেমন ঠাকুমা? সে এক ভয়ঙ্কর রাক্ষসী। সে তার রূপ পাল্টাতে পারে। সুন্দরী সেজে মানুষকে বনের ভেতরে নিয়ে যায়, তারপর তাদের মাংস খায়। কই, আমরা তো কখনোই দেখিনি। দেখা যায় না রে। সে আসে গভীর রাতে, যখন গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে থাকে। যখন গ্রামের ছেলেরা কাঠ কাটতে বনের ভেতরে যায়, তখন সে সুযোগের অপেক্ষায় থাকে। একদল যুবক কাঠ কাটতে বনের ভেতরে প্রবেশ করেছে। তারা হাসাহাসি করছে। তাদের মধ্যে একজন যুবক, যার নাম শঙ্কর, সে সবার থেকে বেশি সাহসী। হঠাৎ তার সামনে এক অপরূপা সুন্দরী আবির্ভাব হয়। আমি এই বনেরই কন্যা। তোমরা এত দূর এসেছ, পথশ্রান্ত নিশ্চয়ই। এসো আমার সাথে, আমার কুটিরে বিশ্রাম নেবে। আরে, বনের মধ্যে এত সুন্দরী কে গো? বনের মধ্যে আবার কুঠির, এ কেমন কথা? এ তো রূপে ঝলমল করছে। এ তো বন দেবী বুঝি? তোর বোকা, বন দেবী ডাকছে, চল। যুবকেরা একে অপরের দিকে তাকায়। তাদের মুখে কৌতূহল, শঙ্করের চোখ মুগ্ধতায়। তারা সুন্দরী নারীর পেছনে পেছনে চলতে শুরু করে। কই, এখানে তো কোনো কঠিন নাই। এ তো একটা গুহা। বোকা মানুষ, উঠি নয়, এ তো আমার আস্তানা। তোদের মাংসই আমার আহার। যুবকেরা আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু রাক্ষসী তাদের পথ আটকে দেয়। তার কঙ্কন থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসে। এই শঙ্কররা ফিরল না। বনের ভেতরে কি হচ্ছে কে জানে। আমি আগেই বলেছিলাম, বনের ভেতরে যেও না। এ কঙ্কন জ্বালা রাক্ষসীর কাজ। সে মানুষ খেকো রূপ ভুলিয়ে তাদের টেনে নিয়ে যায়। তাহলে কি হবে? তাদের বাঁচানো যাবে না? ধুর, এসব বুড়োদের কুসংস্কার। রাক্ষসী আবার কি? বিশ্বাস না করলে করবে না।
কিন্তু আমি জানি কঙ্কনজলা রাক্ষসী এর জন্য দায়ী। তাকে রুখতেই হবে, নইলে গ্রামের আর কেউ নিরাপদ থাকবে না। ঠাকুমা, আমি রাক্ষসীদের খুঁজে বের করব, শঙ্করদের আমিই ফিরিয়ে আনবো। ওরে না রে, ও খুবই ভয়ঙ্কর। না দাদা, যেও না, আমি ভয় পাচ্ছি। ভয় পেলে চলবে না ঠাকুমা, তুমি শুধু বলো কি করলে রাক্ষসীকে হারানো যাবে। কাকন জ্বালাকে তার কাকন থেকে শক্তি কেড়ে নিতে হবে। সে কাকনই তার প্রাণ। একমাত্র আমাবস্যা রাতে যখন চাঁদ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়, তখন কাকনের শক্তি কমে আসে। আর তখনই কেবল দেখা যায় কাকনের সাথে তার চুল বাঁধা। আর চুলটা কেটে দিলেই ওর শক্তি নিঃশেষ হয়ে যাবে। তুই এখানেই থাকিস, আমি ভোর হওয়ার আগেই ফিরে আসব। রাজু সাবধানে বনের গভীরে প্রবেশ করে। সে গুহার প্রবেশ পথ খুঁজে পায়। বাইরে থেকে মানুষের হাড়গোড় দেখা যায়। রাজু ভয়ে একটু থমকে দাঁড়ায়, কিন্তু শঙ্করদের কথা মনে পড়েই তার আবার সাহস সঞ্চয় করে। সে গুহার ভিতরে প্রবেশ করে। রাক্ষসী সেখানে বসে মাংস খাচ্ছে। তার হাতে একটি কাকন থেকে অল্প অল্প করে আলো বের হচ্ছে। রাক্ষসী, শঙ্করদের ফিরিয়ে দাও। এই ছোট পুচকে, তুই মরতে এসেছিস? ওদের মাংস আমি খেয়ে ফেলেছি। আমার শক্তি! এই রাজু, তুই ফিরেছিস? আর ওই ওই রাক্ষসী? রাক্ষসী মরেছে মোড়ল মশাই। আমি তার চুল কেটে দিয়েছি, কিন্তু শঙ্কররা আর নেই। তুই তুই গ্রামের প্রাণ বাঁচিয়েছিস বাবা, তুই আসলেই বীর। ঠাকুরমা হাসতে থাকেন, আর গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেই দিনের পর থেকে গ্রামের আর কেউ বনের ভিতরে যেতে ভয় পায় না। তবে তারা সবসময় সতর্ক থাকে। কাকন জ্বালার গল্পটি গ্রামের লোককথায় থেকে যায়।